আজকে দুজন মিলে বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গায় যাওয়ার জন্য। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই যে চলে এসেছি আমার বাড়ি জুনানপুর, আর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ছি আর একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর হাতে আছে আমার ব্লুটুথ স্পিকার। আর বাড়ির সবাই চলে গেছে, শুধু আমরাই বাকি আছি। আমরা এবার সবারই শেষে যাচ্ছি। এই যে সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার যে একটা মজা না, সেটা তো বলেই প্রকাশ করা যায় না। তারপরে এখানে একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু অতটাও ভালো করে হয়নি। তারপরে এবার যাচ্ছেই আল রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। এই যে তারপরে আমরা পৌঁছে গেছি আমাদের যে সুন্দর জায়গাটার কথা বলছিলাম সেখানে। মানে আজকে হচ্ছে আমাদের পিকনিক পিকনিক বলতে পারো, আবার গ্রামীণ ভাষায় তো ফিস্টি, পৌষলা, বনভোজন, অনেক জনায় অনেক কিছুই বলে। ও সবই নাম আছে আর কি। আর সবাই পৌঁছে গেছে, রান্না বান্না তো অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমার বড় দিদি, মা, দিদির মেয়ে, আর এই যে পুচকিটা দিদির, আর এটা হচ্ছে আমার ঠাম্মা। আর ওইদিকে বসে আছে আমার জামাইবাবু, দুই জামাইবাবু। আর এই যে গান বাজানো হচ্ছে আর এনার নাচ করা হচ্ছে। সবে সবে এখন হাঁটতে শিখেছে, একটু দাঁড়াতে শিখেছে, হাঁটতে শিখেছে। আর তো এখন বাচ্চাদের একটু হাঁটা শেখা মানে ওদের আর আনন্দে তো ওদের মাটিতেই পা পড়ে না, হাঁটবে কি। সবাই ওকে নিয়েই ব্যস্ত। তারপরে একটু আমার কোলে চেপে চলে আসলো, আর আমাকে দেখলেই না ভীষণ লজ্জা পায়, কেন কি জানি। লজ্জায় এবারে মানে আমি যতক্ষণ এসেছি আমার দিকে তাকিয়ে আছে। আর পিছনে ওরা বসে আছে। আর এটা হচ্ছে আমাদের জমি, মানে আমার বাবার জমি। আর এখানে দুটো আম গাছ লাগানো আছে, সেই আম গাছের নিচেই হচ্ছে আমাদের পিকনিকটা। ভীষণ সুন্দর জায়গা। তারপরে বাবাইকে আমার দিদির ছেলেকে বলছিল আমাকে একটু ভিডিও বানিয়ে দে, কেউ বানিয়ে দিচ্ছে না। সেই ব্লুটুথ স্পিকারটা এনেছি না, সেটা নিয়েই সবাই ব্যস্ত, সেটা নিয়েই কেউ গান বাজাচ্ছে। এই যে এখন আমার আদি সোনার হাতে, আর দিদি এখন মাংসের আলু কষাচ্ছে, আর এদিকে ঠাম্মা আর পদ্দি মিলে পাঁপড় ভাজছে আর বেগুন ভাজা হচ্ছে। আজকে মেনুতে কী কী আছে তোমাদেরকে বলে দিই। বেগুন ভাজা, পাঁপড়টা আগেই বলে দিলাম। বেগুন ভাজা, ফ্রায়েড রাইস, আর তার সঙ্গে চিকেন কষা, ভাত, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, ডাল আর মাটন। আর তার সঙ্গে পায়েস বলছি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এটা হচ্ছে আমাদের মেনু। তারপরে এখন মা আর আমি বসে বসে চাটনির জন্য টমেটো কাটছি। আর ওরা সবাই দূরেই যে যার মতো আছে। আর আমার এবারে স্পিকারটা আমার আদি সোনা পেয়েছে, ও তো ছাড়ছেই না স্পিকারটা নিয়ে। একটা জিনিস আমার খুব ভুল হয়ে গেছে, আমি না ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে যাইনি। যদি স্ট্যান্ডটা নিয়ে যেতাম তাহলে আমার এতটাও ভিডিও বানাতে এতটা অসুবিধা হতো না। সবাইকে বলে বলে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। তারপরে আমি একটু এইদিকে চলে আসলাম, ভাবলাম একটু ছবি তুলে আসি সর্ষে ফুলের মাঝখানে গিয়ে। তো তারপরে মা আর আমি মিলে মাংস ভাজতে লাগলাম, আর দিদি এদিকে মাংসের মশলা কষাচ্ছে। আর এগুলো হচ্ছে এটা মনে হয় চিকেনটা,
আর দিদিটা আবার এখানে এই যে চাটনি চাটতে দিয়েছে, দেখ এই মিষ্টিটা ঠিক আছে কি। চলো মাংসগুলো বেছে নিই। যে যেভাবে ফেরেছে ওর রান্না করেছে। তারপরে এবার আমি বসেছি রান্না করতে, মানে দিদির ছেলে তখন কাঁদছিল, ওকে নিতে গেল, আর আমি এখানে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আমাকে না কেউ ভিডিও বানিয়ে দিচ্ছে না ঠিক করে, আর মা ওদিকে খাসির মাংসটা ঠিক করছিল। তারপরে বলেছিলাম আবার একটু রিলস বানিয়ে দাও না, এসে এইভাবে রিলস বানিয়ে দিয়েছে। আমাকে বলছি সামনে যাও, আমার সামনে কী করো, তবে তো ভালো হবে না, পাশ থেকেই লজ্জা পাচ্ছি যা। লজ্জা করতে গেলে আর ভিডিও বানাতে হবে না। এই যে দাঁড়িয়ে আছে। আর এই যে সর্ষে ফুল থেকে সর্ষে ক্ষেত থেকে সর্ষেগুলো কানে মাথায় খুঁজে খুঁজে মাসিকে, এই যে আমাকে বলছে ছেলে ভিডিও বানাও, সর্ষে ফুললে যা করছে কানে গুঁজে, ভালোই লাগছে। আর এদিকে খাসির মাংস রান্না হচ্ছে এখন। আর এই যে আমার দাদু, মামার মেয়ে সবাই এসছে, মানে আমাদের পুরো ফুল ফ্যামিলি মিলে আমরা এই পিকনিকের আয়োজনটা করেছি। এই যে এখানে আমার দাদু, মামার মেয়ে, দিদি, জামাইবাবু সবাই মিলে বসে গল্প করছে। আর যে ভিডিও বানাচ্ছি বলে আমার মেয়েটা একটু হাসছে। আর এখানে হচ্ছে এখন স্যালাডের জন্য শসা কাটা হচ্ছিল। আর এই যে দিদির ছেলেটা এখন খেলা করবে বলে মাসির সঙ্গে ঢুঁড়ু খেলা করছে। এখনকার ছেলেপিলে এত পাকা কেন কি জানি, সব মানে এত পাকা, ওদের যেন সব কিছুই ওরা জানে। বড় মাসির সঙ্গে একটুখানি কুস্তি করে নিল। তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছে। প্রথমে এই যে এটা হচ্ছে আমার দাদু, মানে লোয়া দাদু, বসে পড়েছে। এখন এই বাচ্চাগুলোই খাচ্ছে। আর মা দিচ্ছিল ওদেরকে খেতে। আর আদিসোনা আগেই খাওয়া হয়ে গেছে। আর এখানে বাবা শসা তুলে রেখেছে বাজারে বিক্রি করার জন্য। আর এই যে স্পিকারটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে দেবে না। আর ওর তখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, পেট ভরা, ওই জন্য ওর আর কোনো নেই। ওই স্পিকারটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। আর দিদি আর মা মিলে সবাইকে খেতে দিচ্ছিল। আর এইদিকে আমার দাদু আর ঠাম্মা বসেছে খেতে, মানে আমার মামার বাড়ির দাদু। আর মানে আমার যে ঠাকুরদা, সে মারা গেছে অনেক দিনই হলো। আর জামাইবাবুকে বলছে আপনাকে দেখে না ফোনে বেশি একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, অনেকটা বয়স্কর মতো লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে আমার কাকিমা, ও এখন করছে ভিডিও, সব জামাইদের ছবি তুলে তুলে ফেরাচ্ছে কাকিমা। তারপরে বসে পড়লাম আমরা খেতে। এই যে বাবা, সব জামাইবাবুগুলো আর উনিও বসেছিলেন। আর এই পাশে দিদি, কাকিমা আর আমি বসেছিলাম। দিদি বলছে আমাকে একটু ভিডিও বানিয়ে দে। আর এদিকে আমার আদিসোনা গান চালিয়ে নাচ করছে। সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ওইদিকে ওটা হচ্ছে আমার পিসিমশাই। আর এই যে সব বাচ্চা দলের খাওয়া শেষ, ওরা গিয়ে বসে পড়েছে। আর জমির উপরে সবাই খেলা করছে। আর বাবা বলছে ওখানে খেলিস না রে, মানে একটা জমির মধ্যে অনেক সব রকমের সবজি লাগানো আছে তো সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া শেষ হয়নি এখনও, সবে শুরু হলো। আজকে আমাদের মেনুতে কী কী ছিল সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। বলেছি কি জানি, মনে পড়ছে না বলেছি কি আগে। ফ্রাইড রাইস ছিল, চিকেন, আর সাদা ভাত, বাঁধাকপি তরকারি, ডাল, বেগুন ভাজা, তার সঙ্গে মাটন। আর দিদি এখানে দিচ্ছিল স্যালাড।
আর আমি আগে বেশি করে একটু শসা আর পেঁয়াজ নিয়ে নিলাম, এবারে আমি আর দিয়ে খাচ্ছি। এই খেতে বেশ দারুণই ভালোই লাগছিল। তারপরে এই যে লম্বা লম্বা করে বেগুন ভাজা ছিল সেটা দিয়ে গেল, আর দিচ্ছিলো বাঁধাকপির তরকারি, আমি নিইনি অবশ্য, মাংসটা দিয়ে তাহলেই হবে। তোমরা ফার্স্ট জানুয়ারিটা ঠিক কীভাবে কাটিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমার 500টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 500টা সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু ওয়াচিং টাইম হয়নি জানো, এটাই হচ্ছে। তাহলে চ্যানেলটা তো অন্তত মনিটাইজ হয়ে যেত। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারপরে যে ক্যামেরাটা আমি বন্ধ করিনি, আমার সার নেই, এই যে খাচ্ছি, শুধু খাচ্ছি। আমার না একটু ঠান্ডা লেগেই গেছে, কথার গলার আওয়াজ শুনে বুঝতেই পারবে। তারপরে দিয়ে গেল মাটন, যতবারই একটু মাংস দিয়ে ঝোলটা দিস না, তাও অনেক কপিসই খাওয়া হয়ে গেছিলো। আর এই যে আমার দিদি দিচ্ছিল। চলো এই যে দেখে নাও, সব অর্ধেক শেষ। তারপরে সবারই শেষে দিদি আর মা খেতে বসে পড়েছে, আমি দিচ্ছিলাম ওদেরকে খেতে। তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা, সমস্ত কিছু গুটি গাটি নিয়ে যাচ্ছি বাড়ি। চলো আজকের মতো এইটুকু, দেখাবে।